আমরা ট্রেনে আছি এখন। এই দেখ দেখ গুড মর্নিং। সকাল হয়ে গিয়েছে। আমরা দেখো এখন এনজিপির উদ্দেশ্যে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছি। আমরা এনজিপি পৌঁছে গেছি, এখন গাড়ির কাছে যাচ্ছি। এখন সেবক বাজারে রয়েছি। এখন ব্রেকফাস্ট করব এখান থেকে, তারপর দেখা হচ্ছে। ঘুগনি আর পেঁপে আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্টে জমিয়ে করে নিয়েছি। সকাল সকাল দারুণ লাগছিল। কিন্তু যেতে যেতে পথে দেখা হলো তিস্তা নদীর সাথে। দেখো, তোমরাও দেখে নাও, দর্শন করে নাও। সকাল সকাল এমন একটা ভিউ, এমন একটা দৃশ্য কার না ভালো লাগে বলো? এই জায়গাটার নাম তোমরা যারা এখানে গিয়েছো তারা সবাই বলতে পারবে। গেস করতে থাকো, ততক্ষণ দেখতেও থাকো। এই যে বয়ে যাওয়া মেঘ, মাথার ওপর থেকে বলো, এই সামনে থেকে দেখতে পাওয়া মেঘগুলো প্রথম যে দেখার অনুভূতি তোমাদের বলে বোঝানো যাবে না। বলে রাখি, জায়গাটির নাম ডেলো পার্ক। তোমরা অবশ্য যারা বেড়াতে গিয়েছো উত্তরবঙ্গে তারা তো জানোই জায়গাটির নাম। যারা যাওনি বা যারা যাবে ভাবছো তারা জেনে রাখো। চারিদিকে এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘার এক ছোটা 1% বলা যেতে পারে। দেখো কি সুন্দর যে লাগছিল, মানে ওই প্রথমবার দেখা প্রত্যেকটা দৃশ্যই মনে ধরে রাখার মতো। মানে ওখান থেকে বাড়ি ফিরে এসেছে ঠিকই, কিন্তু মনটা ওখানে রয়েই গেছে। এই চলে এলাম কালিম্পংয়ের এক মন্দিরে। দেখো ওয়েদারটা সেই দিন কি সুন্দর ছিল। জানি না ঠিক ভিডিওতে কভার করতে পেরেছি কিনা, কিন্তু ওয়েদারটা দারুণ ছিল সেই দিন। তারপর গিয়েছিলাম এই বজরংবলির মন্দিরে দর্শন করতে। আর এই হলো আমাদের হোমস্টে থেকে ভিউ। কি যে সুন্দর মানে লাগছিল, এটাও বলে বোঝানোর মতো না। এমন একটা হোমস্টেতে ছিলাম, সেখানে খাবার দাবার তো ভীষণই ভালো, মানে যেমন টেস্টি তেমন কোয়ান্টিটিতে ভালো, ভীষণই ভালো। আর ওই হোমস্টে থেকে বাইরের দৃশ্যগুলো দেখো। উত্তরবঙ্গে যাব কিন্তু চা খাবো না, সেটা তো হয় না। পোড়া মাংস খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আড্ডা মেরে চলে গিয়েছিলাম ডিনার করতে। ডিনারে ছিল ডাল, ভাত, পাঁপড় ভাজা, চিকেন, সালাড। লাঞ্চের ভিডিও করা হয়নি, কারণ হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আর সবাই এতটা খিদে পেয়েছিল, মানে ভিডিও করার মুড ছিল না তখন ভাবছিলাম কখন খাবো। ডে 1 এর সমাপ্তি এখানেই বন্ধুগণ।